হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আবারও একটি চাকরির সম্পর্কে কিন্তু তোমাদের সামনে আলোচনা করব। তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কোন চাকরির সম্বন্ধে আজকে আলোচনা করব বন্ধুরা। তো হ্যাঁ, এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলে যে নতুন শূন্যপদ বেরিয়েছে মাধ্যমিক পাশে, ঠিক আছে। 827টা ভ্যাকান্সি রয়েছে। তার কি যোগ্যতা, শূন্যপদ কি, বয়স কত, আবেদন তারিখ কবে থেকে শুরু হচ্ছে, রিজার্ভ প্রার্থীরা কত পার্সেন্ট ছাড় পাবে কি পাবে না, ঠিক আছে, এবং আবেদন ফি কত থাকছে, অনলাইন না অফলাইন, এবং স্যালারি কত, টোটাল কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটা বন্ধুরা মনোযোগ সহকারে দেখো এবং স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমার দেওয়া ছোটো বড় যে কোনো চাকরির আপডেট তোমরা সবার আগে পাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছ, সাবজেক্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল, ভেটেনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার কেরিয়ার, কবলার, টেলার, এটসেট্রা। এতগুলো পোস্টে কিন্তু টোটাল এতগুলো পোস্টে কিন্তু 827টা 827টা কিন্তু ভ্যাকান্সি বন্ধু বেরিয়েছে বিভিন্ন পোস্টে, ঠিক আছে। তো তোমাদের জন্য সুখবর রয়েছে বন্ধুরা। এবার দেখো নোটিশটা, ফুল নোটিশটা তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে, কী কী রয়েছে। প্রথমে তোমাদেরকে আলোচনা করব, ঠিক আছে, যে কী কী পোস্ট রয়েছে। দেখো তোমরা প্রথম পোস্ট রয়েছে কনস্টেবল, ভেটেনারি, কনস্টেবল, ড্রাইভার। এটা শুধু অনলি ফর মেল, শুধুমাত্র যারা মেল রয়েছে তাদের জন্য কিন্তু শুধুমাত্র মেলরা কিন্তু কনস্টেবল ড্রাইভারের পদে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তার জন্য প্রচুর ভ্যাকান্সি, সব থেকে বেশি ভ্যাকান্সি কিন্তু ড্রাইভার পদে রয়েছে বন্ধুরা। দেখো টোটাল কিন্তু 553টা ভ্যাকান্সি কিন্তু রয়েছে শুধুমাত্র ড্রাইভার পোস্টে, এবং আরও বিভিন্ন পোস্টে যেমন গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, ট্রেলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার, নার্সিং, অর্ডারলি, ঠিক আছে। এরকম তো বিভিন্ন এতগুলো প্রায় 10টা, এই 11টা কিন্তু পোস্টে কিন্তু বিভিন্ন ভ্যাকান্সির মাধ্যমে কিন্তু টোটাল 827টা আমাদের নোটিফিকেশন কিন্তু দিয়েছে। 827টা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে বন্ধুরা। এবার দেখো তোমাদের বলে দিই কী লেখা রয়েছে। যেটা বললাম তোমাদের রিজার্ভেশন, ঠিক আছে। এখানে কিন্তু বলে দিয়েছে 10% ভ্যাকান্সিস আর রিজার্ভ ফর দি সার্ভিসম্যান, অর্থাৎ 827টা যে ভ্যাকান্সি রয়েছে, 827টা যে ভ্যাকান্সি রয়েছে, 827টা, তার কিন্তু 10%, ঠিক আছে, 10% কিন্তু যারা অর্থাৎ এক্স সার্ভিসম্যান যারা রয়েছে রিজার্ভেশন, তারা কিন্তু তাদের জন্য কিন্তু 10% থাকবে। 10%-এর মধ্যে কিন্তু আদার্স ক্যান্ডিডেট যেমন SC, ST, EWS এর কেউ কিন্তু ঢুকতে পারবে না, ঠিক আছে বন্ধুরা। এবার তোমাদের পে স্কেলটা বলে দিই, ঠিক আছে। তোমাদের পে স্কেলটা দেখো, কনস্টেবলের পদে লেভেল 3 এর 21,700 তোমাদের বেসিক পে থাকছে, ঠিক আছে। তোমরা ইন হ্যান্ড মোটামুটি তোমাদের বেতন পেয়ে যাবে প্রায় 35 থেকে 40,000 টাকার মতো কিন্তু, কারণ যেহেতু প্রচুর ডিএ রয়েছে সেন্ট্রালের, ঠিক আছে। শূন্যপদ তো বলে দিলাম, ঠিক আছে। 827টা শূন্যপদ রয়েছে, 827টি শূন্যপদ রয়েছে। এবার তোমাদের সামনে আলোচনা করবো বয়স কত লাগছে বন্ধুরা। দেখো কনস্টেবল, ভেটেরিনারি বয়স 18 থেকে 27-এর মধ্যে, কনস্টেবল ড্রাইভার লাগছে 18 থেকে 27-এর মধ্যে, এবং যেটা কনস্টেবল হচ্ছে গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কবলার, ট্রেইলার, ওয়াশারম্যান, বারবার ওয়েটার, এটা কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু রয়েছে। এবং এবং আর রয়েছে কনস্টেবল কার্পেন্টার 18 থেকে 25, কনস্টেবল নার্সিং 18 থেকে 27। এবার যারা SC ST রয়েছে তারা অবশ্যই প্রতি নোটিফিকেশনের মধ্যে 5 বছরের ছাড় পাবে, ঠিক আছে। এটা হচ্ছে SC আর ST। এবং যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে, 3 ইয়ারের ছাড় পাবে বন্ধুরা, ঠিক আছে। এবার তোমাদের বলে দিই কোয়ালিফিকেশন কী লাগবে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে। দেখো এখানে লেখাই রয়েছে এসেন্সিয়াল এডুকেশন অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন 10th ক্লাস পাস উইথ সায়েন্স অ্যান্ড মেন সাবজেক্ট ফর দ্য রিকগনাইজ বোর্ড, ঠিক আছে। কনস্টেবল, ভেটেরিনারি, অর্থাৎ হচ্ছে তোমাদের ভেটেরিনারি ব্যাপারটা হচ্ছে এটাই, পশু সম্বন্ধে, ঠিক আছে, মানে যারা পশু প্রাণী নিয়ে পড়াশোনা কেন্দ্র ভেটেরিনারি বলে, তো সেই ডিপার্টমেন্টের জন্য সায়েন্স থাকা অবশ্যই বাধ্যতামূলক, ঠিক আছে। এবং তার সাথে কী বলেছে 1 year এক্সপিরিয়েন্স ইন ট্রিটমেন্ট ফর দ্য ডিফারেন্ট স্পিসিস অফ অ্যানিমালস ইন রিকগনাইজ অফ ভেটেরিনারি হসপিটাল, অর্থাৎ তোমরা 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি তোমরা কোনো ভেটেরিনারি হসপিটাল থেকে ওই অ্যানিম্যাল নিয়ে, আমাদের তো যেটা আমি বললাম বিভিন্ন ধরনের পশু প্রাণীদের নিয়ে পড়াশোনাকে ওরা ভেটেরিনারি বলে। তো 1 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা ভেটেরিনারিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং এরপর কনস্টেবল ড্রাইভার, ঠিক আছে, ড্রাইভারের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে হেভি ড্রাইভার,
ঠিক আছে। হেভি ভেহিকাল ড্রাইভিং লাইসেন্সে কিন্তু তোমাদের যদি হেভি থাকে তাহলে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যদি তোমাদের শুধুমাত্র 4 হুইলার থাকে বা পার্সোনাল গাড়ি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু হেভি কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে বন্ধুরা। তারপরে দেখো কনস্টেবল যেটা গার্ডেনার, ওয়াটার ক্যারেজ, কপলার, ট্রেলার, ওয়াশারম্যান, বারবার রয়েছে, সেগুলোর জন্য দেখো মাধ্যমিক পাস হতে হবে। 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ রেস্ট্রিক্টেড ট্রেডস, মানে কি বলেছে 2 ইয়ার তোমাদের এই কিন্তু প্রত্যেকটা ট্রেড সার্টিফিকেট তোমাদের বাধ্যতামূলক থাকতে হবে, এবং তার সাথে কিন্তু 2 বছরের ট্রেড করা কিন্তু অবশ্যই মাস্ট। তোমরা যে সার্টিফিকেট তোমাদের থাকবে সেটা কিন্তু 2 বছরের সার্টিফিকেট। অনেকে কিন্তু ওই 150-200 টাকা বা 1000-1500 টাকা দিয়ে কিন্তু তোমার সার্টিফিকেট শুধু বের করে নিয়ে আসবে। এটা কিন্তু পরে যখন যদি তোমাদের ভেরিফিকেশনের পরে বা ট্রেনিংয়ের পিরিয়ডে যদি তোমরা ধরা পড়ো তাহলে কিন্তু তোমাদের প্রচুর সাসপেন্ড তো করবে, তার সাথে বেতন এবং প্রচুর টর্চার কিন্তু করে বন্ধুরা। এগুলো আমার নিজে পার্সোনালি আমার জানা আছে, আমাদের এলাকায় কিন্তু এরকম হয়েছে বন্ধুরা। তো সাবধান, তোমাদের যদি অরিজিনাল সার্টিফিকেট না থাকে তোমরা অ্যাপ্লাই করো না, পরে তোমরা প্রবলেম ফেস করবে, ঠিক আছে। এবার তোমাদের বলি তারপরে কি কনস্টেবল ও কার্পেন্টার, এটা মাধ্যমিক পাস, 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা তো লাগবে মাস্ট কোয়ালিফাইড ট্রেড টেস্ট, ঠিক আছে। ট্রেড টেস্ট কিন্তু তোমাদের পাস করতেই হবে, এবং 2 বছরে কিন্তু ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এবার তোমাদের বলি কনস্টেবল নার্সিং, 10th ক্লাস, অর্থাৎ এটাও তো মাধ্যমিক বা ফার্স্ট এড সার্টিফিকেট কোর্সেস ফ্রম দ্য সেন্ট জন অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন অ্যান্ড রেড ক্রস সোসাইটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তোমাদের ফার্স্ট এড সার্টিফিকেট কোর্স কিন্তু থাকতে হবে 1 বছরের, ঠিক আছে। সেটা ওই জনস অ্যাম্বুলেন্স অর্গানাইজেশন অথবা রেড ক্রস সোসাইটিতে যে কোনো একটা সাইট থেকে কিন্তু তোমরা রিকগনাইজ বোর্ড থেকে কিন্তু তোমাদের 1 বছরের এই ফার্স্ট এড সার্টিফিকেট কোর্সটা কিন্তু থাকা লাগবে, তাহলে কিন্তু তোমার নার্সিং অর্ডিনারিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। এবার দেখো তোমাদের এজ রিডাকশনের ব্যাপারটা তো আগে বলে দিয়েছি। এসসিটার 5 বছরের, ওবিসিরা 3 বছরের, এক্স সার্ভিসম্যান 3 বছরে পাবে, ঠিক আছে। এবং ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট থাকে তারা কিন্তু ওই 43 বছর বা 45 বছর বেশি 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা তো ছিলই। এবার তোমাদের সামনে বলবো, দেখো বন্ধুরা, তোমরা এই যে ডাইরেক্ট এই লিঙ্ক যদি ক্লিক করে এখান থেকে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ https://ssb.gov.in এখান থেকে করতে পারো, বা https://recruitment.ssb.gov.in এর থেকে করতে পারো। এখান থেকে যে কোনো একটা কিন্তু তোমরা ডাইরেক্ট যদি এই লিঙ্ক লেখো তোমরা ডাইরেক্ট কিন্তু অনলাইন অ্যাপ্লাইয়ে চলে আসতে পারবে। এবার তোমাদের বলি বন্ধুরা, আবেদন ফি যেটা সেটা হচ্ছে 100 টাকা করে লাগবে কিন্তু, ঠিক আছে। আবেদন ফি, তোমাদের ফিসটা বলে দিই। তোমাদের ফি লাগবে 100 টাকা, ঠিক আছে। এবং তার সাথে বলে দিই তোমাদের অ্যাপ্লাই চলবে 20/4/2026 পর্যন্ত, 20/4/26, অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন চলবে, এবং আবেদন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা সকলে যাও অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। এবং যারা বিএসএফ বা সেন্ট্রাল বা কেন্দ্রের চাকরি করতে খুব ইচ্ছুক বন্ধু, তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। ভালো, কিন্তু অনেক দিন ধরে ওয়েট করে রয়েছে যারা ড্রাইভার পদে বা বিভিন্ন পদে ট্রেড করে বসে রয়েছে, তাদের জন্য কিন্তু ভালো একটা অপরচুনিটি রয়েছে বন্ধুরা। তো তোমরা সকলেই আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেয়েছো, এবং নোটিফিকেশন এখানে কিন্তু টোটাল হয়ে যাবে। এবং নেক্সট একটা ভিডিওতে আমি তোমাদের মেজারমেন্ট সম্পর্কে, অর্থাৎ কীভাবে সিলেকশন আছে, এটা কিন্তু সেবার একটা ভিডিওতে আমি সিলেকশন প্রসেস তোমাদের বলে দেবো, ঠিক আছে বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। যদি উপকৃত হয়ে থাকো তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে বন্ধুদের মাঝে। নিজে উপকৃত হবে এবং বন্ধুকেও উপকৃত করার চেষ্টা করবে, এবং পাশে থাকবে, সাপোর্ট করবে, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহ আমার হয়। তো চলো বন্ধুরা, অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আজকে তোমাদেরকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।